হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি, এই জামাটি আমি ২ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এবং সুন্দর ডিজাইন করে তৈরি করেছি এবং লেস দিয়ে ২ বছরের বাচ্চা অনায়াসে এই জামাটি পরতে পারবে। যারা এই ড্রেসটি তৈরি করতে চাও তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি। সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেটা কাটিং করছি, আমি ১.৫ গজ পরিমাণের এক কালারের কাপড় নিয়েছি। এই ১.৫ গজ কাপড়কে আমি প্রথমে যে নিচের অংশটুকু আমি কাটিং করে নেব। আমি নিচের অংশটুকু চওড়ার দিকে পুরা কাপড় ৪ ইঞ্চি বাদ দিয়ে পুরা কাপড়টুকু নিয়েছি এবং লম্বার দিকে আমি ১৪ ইঞ্চি কাপড় নিয়েছি। ১ ইঞ্চি মুড়ি দেবো, ১৩ ইঞ্চি টিকবে। এটা আমি ২ পার্ট নিয়েছি। এটা আমি বডির নিচের পার্টের জন্য তৈরি করছি। আর ২ বছরের বাচ্চার জন্য বেশি লং হয়ে যায়, এই জন্য আমি ৪ ইঞ্চি কাপড় আমি ২ পার্ট কাপড় কেটে নিয়েছি। এখন আপনি নিচের পাটের উপরের অংশে যে কুচি বসবে, হালকা কুচি, সেটার জন্য আমি ২ পার্ট কাপড় নেব সামনে এবং পিছনের জন্য। আমি যে কাপড়টি নিয়েছি সেটা ৬ ইঞ্চি পরিমাণের ৬ ইঞ্চি পরিমাণের চওড়া কাপড়টিকে নিয়েছি এবং লম্বা আমি ২৫ ইঞ্চি কাপড় নিয়েছি। ২৫ থেকে ৩০ ইঞ্চি কাপড় নিলে চলবে, যেহেতু হালকা কুচি পড়বে। এরপর আমি বডি তৈরি করছি। বডিটি তৈরি করার জন্য আমি যে কাপড়টি নিয়েছি, এখানে আমি ৯ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি এবং পিছন গলা আমি ৩ ইঞ্চি দিয়েছি, সামনে গলা ৪.৫ ইঞ্চি দিয়েছি। ২ গলার সামনে পিছনে গোল হবে, সামনে পিছনে অথবা পিছনে বোতাম অথবা চেন দিতে পারো, যে যেটা পছন্দ করো। এরপরে আমি যে বডির অংশটি মহড়ার অংশ ৫.৫ ইঞ্চি নিয়ে কাটিং করছি, আর বডি ৬.৫ ইঞ্চি নিয়ে এসে এবং কোমরে আমি ৬ ইঞ্চি নিয়েছি। আমি যে মানে যে মার্জিনটি দাগ দিয়েছি এবং সেটা আমি কাটিং করে নিচ্ছি। বডি পার্টটি আমি কাটিং করছি এভাবে। বডি পার্টটি ৯ ইঞ্চি নিলে আমার ৮ ইঞ্চি টিকবে, যেহেতু ছোটো ৮ ইঞ্চি ৭.৫ ইঞ্চি বডি হলেই চলবে, যেহেতু আমাদের ২ বছরের বাচ্চার জন্য তৈরি করা। আমি সামনে পাটে যে ৪ ইঞ্চি সেটা আমি নিয়েছি এবং গলাতে আমি পাইপিং বসাবো, এই জন্য গলার কাপড় সেটিং করছি না। পাইপিং আমি ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি পাইপিং নিচ্ছি, ডাবল করে বসাবো এই জন্য। আর চওড়া যতটুকু সম্ভব নেওয়া যায়, বাদ বাকিটুকু কেটে ফেললে সমস্যা নাই। এবং আমি যে জামাটি তৈরি করছি সেই জামাটি আমি সামনের পাট পিছন পাট ২টি পার্টই বডি সেট করছি এবং ২টি পার্টে কুচি বসবে। এভাবে কুচি বসাবো এবং উপর দিয়ে একটা ৬ ইঞ্চি পরিমাণের যে কাপড়টি নিয়েছি সেটিতে উপর দিয়ে কুচি বসাবো। আর নিচের দিকে, নিচের ঝুলের দিকে আমরা লেস বসাবো। এখন আমি যেটি করছি সেটি হচ্ছে কাপড়টি কিভাবে আমি তৈরি করব সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আমি মেশিনে যে কুচি করে নিব, বডির কাপড়ের অনুযায়ী কুচিটুকু করে নিব এক এক করে। আর কুচির নিচের দিকে আমি আগে প্রথমে ১ ইঞ্চি বরাবরে মুড়ি দিয়ে দিব। সামনের ২ পাটে পিছনের ২ পাটে মুড়ি দিয়ে দেবো। তারপর সামনের পাটে আমি লেস বসাবো। আর যেভাবে মুড়ি মুড়ি দিয়ে নিচ্ছি, এভাবে মুড়ি দিয়ে নিয়ে লেজ বসা, যেহেতু আমি লেজটা ভিতরের দিকে দিচ্ছি না, এই জন্য আমি লেজটি উপরের দিকে বসাবো, এই জন্য মুড়ি দিয়ে নিচ্ছি। আর মুড়ি যে ভিতরের অংশটুকু, ভিতরে যে বড় কাপড়টুকু থাকবে নিচের পাটের বডির নিচে, সেটাতে আমি কুচি দিয়ে নিচ্ছি। বডি যেতটুকু থাকবে কুচি সেটুকু বরাবর থাকবে। সমান করে কুচি বসানোর জন্য চেষ্টা করছি। এভাবে সমান করে কুচি বসায় নেব এবং উপরের যে কাপড়টিকে থাকে সেটাকে আমি মুড়ি দিয়ে নিয়েছি এবং এই কাপড়টিকেও আমি ওই বডি বরাবরে হালকা করে কুচি দিয়ে নেব। আর লেস যে নিচের ঘেরে আমি যে লেস বসাচ্ছি সে লেসটি আমি বসিয়ে দেব। আর এরপরে আমি হালকা করে জামাটিতে কুচি বসিয়ে নেব। কিভাবে কুচি বসাবো সেটা তোমরা দেখে নিতে পারো। আর আমি এখন যে কাজটি করছি সেটা আমি বডি পার্টের সঙ্গে যে কুচির ঘেরটি আছে সেটি আমি তৈরি করছি। যে সেটি আমি যে জয়েন দিয়ে নিচ্ছি, সামনের পার্ট এবং পিছন পার্ট দিয়ে জয়েন দিয়ে নিব এবং জয়েনটা সবসময় ডবল পাড়ে করে কুচি দিতে হবে। আমি বেল্ট আগে লাগিয়ে নিয়েছিলাম পিছন পার্টে। এখন আমি যেটা করব সেটা এখন আমি সামনের পার্ট ২টি জয়েন করব এক এক করে। সামনের পিছন পার্ট আমার জয়েন হয়ে গেছে। এখন আমি সামনের পার্ট জয়েন করছি। সামনের পার্টে আমার লেস বসানো আছে ২টি পার্টে। এখন আমি সামনের পার্টে ডাবল করে সেলাই দেব। ডাবল সামনের পার্টে আমি ডাবল করে সেলাই দিয়ে সামনের পার্ট পিছন পার্ট তৈরি করে নিয়েছি। এখন আমি ২টি পার্ট কীভাবে জয়েন দিয়ে দেবো, কুচি
যে উপরের অংশটুকু সেটুকু আমি জয়েন দিয়ে নিলে ভালো হয়। সেটা আমি জয়েন দিয়ে নিচ্ছি। এখন সামনের পাট এবং পিছন পাট দুইটি পাট আমি জয়েন দেবো, কাঁধের অংশে জয়েন দিয়ে দেবো। কাঁধের অংশে আমি কাঁধ বা পুট যেটাই বলো সেখানে আমি জয়েন দিলে দুইটি পাট আমার সমান করে দুই পাশে জয়েন দিতে হবে। সমান করে দুই পাশে জয়েন দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের যে মোহরাটুকু আছে সেই মোহরাটা যেহেতু সামনের অংশ আমি একটু বড় গলা রেখেছি, এই জন্য সামনের অংশ হালকা করে তালপাট কাটিং করে নিচ্ছি। নেওয়ার পর আমি মুড়ি দিয়ে দিতে পারো এবং পাইপিং দিতে পারো, যে যেটা পছন্দ করো। আমি মুড়ি পাইপিং দিয়ে হচ্ছে ইয়া মোহরার অংশটুকু আমি তৈরি করে নিচ্ছি দুইটি হাতের জন্য। এভাবে মোহরার অংশ আমি তৈরি করছি, একটু করে হালকা করে মুড়ি দিয়ে যেহেতু অল্প করে মুড়ি দিব যাতে তেমন না হয়, সুন্দর লাগে। এই জন্য আমি প্রথমে আমি ছোট্ট করে একটা দাগ টেনে নিচ্ছি, তার উপর দিয়ে একটা কাপড় মোড়ায় দিচ্ছি যাতে বোঝা যায় এটা পাইপিং ডিজাইন, সুন্দর লাগবে দেখতে। এটাও সুন্দর লাগে পাইপিং না দিলেও, এটা যদি দেই এটা তো জামাতে অনেক সুন্দর লাগে, বোঝা যায় না যে এটা আমি এমনিতেই মুড়ি দিয়েছি, মনে হয় পাইপিং দিয়েছি। একটু মোটা না হালকা না মিডিয়াম পর্যায়ে সেলাইটি হবে। আমি চেষ্টা করি সুন্দর করে বোঝানোর জন্য। বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ড্রেসটি তৈরি করতে পারবে এবং সুন্দর সুন্দর ড্রেস আমি যেটা তৈরি করি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার এই ড্রেসগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সঙ্গে সঙ্গে। আর তোমরা যদি চাও এরকম ডিজাইন তৈরি করে নিতে পারো। আর যদি নিজে বাসায় বানাতে চাও তাহলে তোমরা বাসায় বানাতে পারো, যেভাবে আমি তৈরি করছি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমি একটু কোনো জায়গায় ফাঁকি রাখি না, যেহেতু এটা সহজ একটা জামা, এটা সেলাই করা তো আরও অনেক সহজ ব্যাপার। তাই তোমাদের কাছে শেয়ার করলাম কীভাবে আমি এই ড্রেসটি তৈরি করছি। দুই পাশে 1 ইঞ্চি করে রেখে আমি মুড়ি দিলে আমার ড্রেসটি তৈরি হয়ে যাবে। যেভাবে আমি ড্রেসটি তৈরি করলাম তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারবে। আর যে জায়গায়